বাড়ি আসা মানেই শুরু হচ্ছে আনন্দ, মজা, খুনসুটি। আমাদের দুজনের বাড়িতেই কিন্তু বেশি কিছু লোক নেই, বাট তার মধ্য থেকেও আমাদের ভীষণ আনন্দ, মজা, খুনসুটি হয়। অ্যাকচুয়াল আমরা নিজেরা না ভীষণ খুনসুটি করতে ভালোবাসি, আনন্দ, হাসি, মজা এরকম করতে ভালোবাসি। ওই জন্য না সকাল থেকেই আজকে আমি এক্সাইটেড হয়ে আছি। আর তোমাদেরকেও কিন্তু আজকে একটা এক্সাইটিং ব্লগ উপহার দিতে যাব, একদম অন্য ধরনের ব্লগ। তোমরা কিন্তু পুরোটা না টেনে দেখো। চলো সকাল থেকে আমি এই ব্লগটা স্টার্ট করলাম। এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে 8 তারিখ, শুক্রবার। আজ আমরা বাড়ি যাচ্ছি, এখন 10টা বাজে। সামনে যেহেতু রমজান পড়ে যাচ্ছে, তাই ভাবছি যে একটু রোজার আগে ঘুরে আসি। তারপর তো রোজার সময় আর যেতে পারবো না, পুরো 1 মাস। আর গেলেও হচ্ছে মায়েদের কষ্ট, সবাই রোজা করে থাকে। তাই এই উইকেন্ডটা আমরা মোটামুটি কাজে লাগাচ্ছি। তাই এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন 10টা বেজে গেছে, আজকে আমরা খুব তাড়াতাড়ি বেরোচ্ছি। তো চলো সারাদিন কি করি না করি সব কিছু কিন্তু দেখতে পাবে। এত ধোঁয়া কেন? আর গাড়িটা ধোয়া হয়নি, প্রচুর ধুলো গাড়িতে। চলো, অনেকদিন পর আমরা যাচ্ছি বাড়ি অনেকদিন পরে যাচ্ছি না, এই ভাইবসে অনেকদিন পরে যাচ্ছি। চলো আমরা বেরিয়ে পড়েছি। প্রায় মনে হয় কতদিন পর আমরা যাচ্ছি এইভাবে। মানে এতদিন বাড়িতে গেছি কিন্তু নানা রকম ভয়, মন খারাপ এই সমস্ত নিয়ে গেছি। আজকে অনেক দিন পর একটু মনটা ভালো, তাই রোজার আগে ভাবছি একবার ঘুরে আসি। আর এই যে তোমাদের দাদাভাইকে আমি সবসময় রিকোয়েস্ট করি যে হ্যালো করে দেওয়ার জন্য, বাট তোমাদের দাদাভাই গাড়ি চালাতে বিজি, তো এখন হ্যালো করবে না। তুমি বেল্ট পরে নিয়েছো? দাঁড়াও, বেল্টটা পরে নিই, নইলে দেখছো তো এই সব দিতেই থাকবে। ওয়েট। চলো, আমার হয়ে গেছে বেল্ট পরার। সামনে কিন্তু লম্বা লাইন যাচ্ছে, একটা বড় লরি, তারপর আর একটা গাড়ি যাচ্ছে। এই লরির মধ্যে কি আছে? ওগুলো কিসের মেশিন? যে আমরা এখন মন্ডলায় ঢুকে গেছি, এই মিষ্টির দোকানে। তোমাদের দাদাভাই এখন যাবে মিষ্টি কিনতে। তোমরা তো এই ব্যাপারটার সঙ্গে সবাই পরিচিত, যারা যারা জানো। গাড়িটা সাইড করে দিচ্ছে, আমি আর নামবো না, তোমাদের দাদাভাই নামবে। আমরা প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। আসলে আমাদের বাড়ি থেকে খুব কাছে, তো একদম গাড়িতে চাপলেই উঠে যায়। আর এখন তোমাদের দাদাভাই গেছে একটু মিষ্টি নিতে। আসলে আমাদের দু বাড়ির জন্যই মিষ্টি নিতে হবে, যেহেতু আমাদের দুজনেরই একই জায়গায় বাড়ি। তো যখন যায় আমাদের দু বাড়ির জন্য আমরা সমস্ত কিছু সেম নিয়ে যাই। তো এখন তোমাদের দাদাভাই গেল, কি আনছে তারপর দেখি। আর অনেক হয়ে গেছে কেনা। চলো, বেল্ট পরে নাও। এখন থেকে কি রোদ হয়ে গেছে দেখছো, একটুখানি গাড়িটা ও বন্ধ করে একটুখানি গেছে। আমি বললাম না বাবা, তুমি এসি অফ করে দাও। আমার তো ও বলছে এই গিয়ারে হাত দেবে না, গিয়ারে হাত দিলে গাড়ি চলতে শুরু করবে। আর আমি ভয় পেয়ে গেছি। আমি বলছি না বাবা, তুমি সমস্ত কিছু একদম বন্ধ টন্ধ করে যাও, আমার ভয় লাগে ভীষণ। বলছে না কেন, তোমার কনফিডেন্ট নেই? আমি বলছি না, এত কনফিডেন্ট দেখানোর দরকার নেই, এমনিতেই কখন সময় মোটামুটি যাচ্ছে, তারপর যদি কখন কি হয় বলা যায় না। ও বলছে না তুমি সাহস করো। আমি বলছি না, আমি কোনো সাহস করবো না। দিয়ে তারপর ও ঠিকঠাক করে বন্ধ করে গেছিল। আর একটুখানি বসেছি, মনে হচ্ছে পুরো রোদের হলকা আসছে। আমরা ঢুকে পড়েছি আমাদের গ্রামের রাস্তা দিয়ে, যেখানে যাব ওখানে একটা 3 মাথার মোড় আছে। ওই মোড় থেকে আমাদের গ্রামের ভেতর ঢুকতে হয়। তো এখানে জায়গাটা না পরিবেশটা এত সুন্দর, আমি যখনই যাই এটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আগে এই রাস্তা দিয়ে আমরা সাইকেল চালিয়ে, অটো করে যেতাম। আর চারিদিকে দেখো শুধু ধান ক্ষেত, খুব সুন্দর দেখতে। আমাদের তো ভীষণ এটা মনোমুগ্ধকর লাগে, তার জন্য ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি। আর এই যে এটা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। ওই মোড়টা থেকে আমাদের বাড়ি প্রায় 3 কিলোমিটার ভেতরে। তো 3 কিলোমিটার ভেতরে ওই রাস্তাটা দিয়ে যখন এলাম, তখন এখান থেকে আমাদের বাড়ির জাস্ট কাছেই একটা এখন না এখানে দেখছি মাটি কাটা হচ্ছে। তো ট্রাকটা চারদিকে সব মাটি ফাটি নিয়ে যাচ্ছে। তো ওখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু ট্রাক্টরটা যাচ্ছিলো, আসতে পারছিলাম না। আর এই যে এটা দেখো, এটা হচ্ছে আমাদের গ্রামের কবরস্থান। আমাদের গ্রামের কবরস্থানটা না ভীষণ বড়। দেখো এই দিকেও আছে, আবার তার পাশাপাশি এই সাইডেও আছে। আমি হয়তো ক্যামেরায় অতটা দেখাতে পারছি না। হ্যালো, আমরা চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। এই সোজা চলে গেলে আমার শ্বশুর বাড়ি। আর এইখানটা যেখানটা দাঁড়াবো সেখানটা হচ্ছে আমাদের বাড়ি। চলে এসেছে আমাদের বাড়ি। এখন এই মিষ্টিটা একটু দিয়ে আসতে যাব, বুঝলে? এই যে এখন যাচ্ছি বাড়িতে, এটা দিয়ে তারপর আমি চলে যাব হচ্ছে শ্বশুর বাড়ি। এবার বিকেলবেলা আসবো। ভালো আছেন? ভালো আছিস? কি তাই? ঠিক
আবার সন্ধ্যাবেলা আসবো। হ্যাঁ বর্মা ভালো আছেন? আমি এই একটু এলাম, আবার ওই বাড়ি যাবো এখন সন্ধ্যাবেলা। চান করা হয়ে গেল নাকি? ও হ্যাঁ, ভালো আছো? মা চলো, ও এখন আসবে না, আমরা বিকেলে আসবো। এগুলো নিয়ে নাও, এটা নাও। ওইগুলো দিয়ে চলে এলাম। এবার চলে যাচ্ছে আমার শ্বশুর বাড়ি। আমার শাশুড়ি ওদিকে নাস্তা করে রেখে দিয়েছে। আমাদের আসার কথা ছিল 9টায়, আমরা তো মানে অ্যাজ ইউজুয়াল লেট, তো তার জন্য আমরা ভীষণ রাশের মধ্যে আছি। বাট খাবারগুলো আবার এ বাড়িতে না দিয়ে গেলে, আমরা যেহেতু বিকালে আসবো, খাবারগুলো ফ্রিজে রাখলে একটা খারাপ লাগবে, যেহেতু কাছাকাছি, তাই আমি একবারে এগুলো দিয়ে যাচ্ছি। আর এত রোদ দেখো, মাথায় একদম ওড়না দিয়ে নিয়েছি, যদি আমার সিনথেটিক ওড়না ছিল অতটা ভালো, মানে রোদটা আটকাচ্ছে না। চলে এলাম, এখন নেমেও গেছি। আর এই বাড়ির সামনেটায় মাটি ফেলা হয়েছে বলে এখানটা গাড়ি রাখা যাচ্ছে না, তোমাদের দাদাভাই গাড়ি রেখে আসছে আর আমি ব্যাগগুলো নিয়ে যাচ্ছি। আর মনে হচ্ছে না একদম এপ্রিল মে মাসের গরম পড়ে গেছে, আর চারিদিক খাঁ খাঁ করছে। আজকাল না সব জায়গার গাছ এমন কাটা পড়ে যাচ্ছে যে মানে পরিবেশটা সত্যিই খুব পলিউটেড হয়ে যাচ্ছে। এখানে কি সুন্দর একটা গাছ ছিল, বাট গাছটা কাটা পড়ে গিয়ে না এত খাঁ খাঁ লাগছে। আমি তো ধরো গাছটা দেখতাম ভালো লাগতো, এখানটা গেলেই গাটা ঠান্ডা লাগতো, বাট এখানে একটা কনস্ট্রাকশন হবে ওই জন্য গাছটা মানে কেটে দিয়েছে, তাই একদম রোদ্দুর বেশি গেছে। আলু ভাজা দেখাও। আর এখানে আছে পরোটা। আমাদের 9টায় আসার কথা ছিল, ওই জন্য মা সব করে রেখে দিয়েছে। ঠিক আছে, এবার দূর থেকে দেখাও। কি মাছ? ওটা গরম হতে থাক, একটু খাবারগুলো ফ্রিজে রেখে দিই, নইলে আমার শাশুড়ি খুব কাজে ব্যস্ত, এখন পারবে না ওসব রাখতে। তাই আমি ঠিকঠাক করে তুলে রাখলাম, নইলে আবার এটা বাইরে পড়ে থেকে থেকে দইটা গলে যাবে। আর মিষ্টিটা ফ্রিজে রাখিনি, মিষ্টিটা এখন আমরা খাবো। তাওয়াতে পরোটাগুলো একটু গরম করে নেবো নাকি? এখানে আমি হাসছি দেখো, তোমাদের দাদাভাই অলরেডি হাসাতে শুরু করে দিয়েছে। তোমাদের দাদাভাইয়ের দিদা এসেছে, তো তার সাথে ইয়ার্কি মারছে, মানে নানি যাকে বলে, তোমরা হয়তো বুঝতে পারবে। তো এখন প্রচণ্ড হাসাচ্ছে, বাট এমন এমন কথা বলছে যেগুলো আমি তোমাদেরকে শোনাতে পারলাম না। আমার নিজেরই খুব হাসি লাগছে। তবে কিছু কথা কিন্তু এখনও আছে যেটা তোমরা শুনতে পাবে। সবাই বলো যে দাদাভাইকে দেখাও, বাট দাদাভাইয়ের কথা শোনা, বাট দাদাভাই তো কথা বলে না। বাট কালকে কিন্তু আমি ভিডিও চালিয়ে দিয়েছিলাম, ওগুলো কিন্তু রেকর্ড হয়েছে। আলু ভাজা খেয়ে যাও। ও নানি, এখানে ভিডিওর স্ট্যান্ড রাখা খুব সুবিধা হচ্ছে। বাবা যখন মাছ করা বলে ভিডিও ভাজা, আমি দিয়ে ভাজা খাবো না। তোমাকে নরমাল দিন। ও নানি, দাঁড়াও আসছে। নানি পরোটা খেয়ে যাও, পরোটা খেয়ে যাও। দাঁড়াও চামচ দিয়ে। নানির কাছে যাই, নানা মরে গেল বলে আমি বড় হয়ে গেলাম। আজকে খোঁজ নেবেও না, দেখবো। কোন চামচগুলো? ও ঠিক আছে। বলো কিছু হ্যালো, নানা ফোন করে। আপনাকে দিয়ে দেবো খেতে? আপনি তাহলে দিয়ে দেন, আমি হাতটা ধুয়ে আসি ততক্ষণ। না না, ওকে দিতে হবে না। একসঙ্গে খাও, আমি আবার এখন আমার এত আলু ভাজা দিলে না। তুলে দেবো? বলছি নানা দেবো না, আমি পরোটা হ্যাঁ, ফোন করবে না। তুমি হাত দিয়ে কথা বলতে জানিস না, খাবে এখন একটু বসো। না না, বসি একটু। একটু বসো না। এখনই খেয়ে এলাম মতো বাচ্চাকে। এবার আমি খাচ্ছি। এমনিতে আমার প্রচুর খিদে পেয়ে গেছে, এমনিতেই লেট করে এসেছি, ভেবেই রেখেছিলাম এখানে এসে ব্রেকফাস্ট করব, বাট লেট হয়ে গেছে। তারপরে এসে আবার খেতে দিলাম, এ করলাম, গরম করলাম, সব কিছু করতে লেট হয়ে গেল। এখন ঘরে যাচ্ছি, চলো। ঘরটা এত ঠান্ডা, খুব বেশি আরাম লাগছে। আর আমি একটা ছোটো ব্যাগ নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। তোমাদের দাদাভাই তো খেয়ে দিয়ে এসি ফ্ল্যাট হয়ে গেছে, তো এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিই। দেখো আমি চেঞ্জ করে ফেললাম, আজকে শুধু রিল্যাক্স। এসে পেট পুজো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন ওয়েদারটা খুব ভালো লাগছে, গরমটা যাচ্ছে, সরি শীতটা যাচ্ছে, দেখো কি সুন্দর রোদ আসছে। আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি কুর্তি পরেছিলাম হোয়াইট বলে আমি তাড়াতাড়ি চেঞ্জ করে নিলাম, নইলে আবার এমনিতে একটুখানি আলু ভাজা পড়েই গেছে জানো তো।
ও হোয়াইট অতটা দাগ হয়নি, আবার যদি কিছু করতে গিয়ে পড়ে যাবে যদি তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়েছে। এখন আবার রেস্ট নিয়ে ঘুরে বেড়াবো। খেয়ে দিয়ে একটু বাইরের দিকে এলাম। আমার বাড়ি হচ্ছে এই গ্রামেই, জানো তো, আমাদের বাড়ি কাছাকাছি, কিন্তু বিয়ের আগে না আমি এদিকে আসতাম না বললেই চলে। সেই জন্য এখানে গিয়ে না আমার সবই নতুন নতুন লাগছে। এই দিকটা অনেক গাছপালা, দেখো আমি সব ভিডিও করে নিয়েছি সুন্দর করে। আর এখানে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। লাঞ্চে আছে এই যে চিকেন কষা, আর হচ্ছে ডাঁটা আলু আর সর্ষে বাটা দিয়ে, আর উচ্ছে দিয়ে চচ্চড়ি। আর হয়ে গেল খাওয়া দাওয়া। এখন একটু দই খাচ্ছি, দইটা যে তখন এনেছিলাম, তো এখন একটু খেয়ে নিচ্ছি। আমার শাশুড়ি বলছে এখন কেউ খাবে না, তো আমি আর ওই আমার নানি শাশুড়ি খেয়ে নিচ্ছি। এখন বাজে বিকেল 5টা, আমি যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ি, মানে ওই বাড়িতে দেখা করতে। আজকে রাতে ওখানেই থাকবো। কি সুন্দর রোদ, এরকম রোদ কবে দেখেছি মনে নেই। ওখানেও কি মাটি ফেলছে নাকি, জেসিবিটা আছে? এই যে আমাদের এখন রান্না হচ্ছে, এখানে আছে বিরিয়ানির আলু, এখানে ডিম সিদ্ধ, আর এটা গরম নাকি না, এখানে আছে চিকেন। আজকে হবে চিকেন বিরিয়ানি, জামা স্পেশাল। চল এটা জলদি নাই দেবে। এই যে দেখো আমাদের বিরিয়ানি রেডি। ক্লোজ দেখো বিরিয়ানিটা, তারপর বলছি বাকিটা। অনেক দিন পর আমরা বাড়িতে তৈরি বিরিয়ানি খাচ্ছি। তোমাদের দাদাভাই চলে এসেছে, এখন বেজে গেছে রাত 10:30। এখন আমরা এই বিরিয়ানি খাবো। এখন তোমাদের দাদাভাইকে দিচ্ছি, তারপর আমি খেয়ে নেব। তো আজকে সারাদিনের ব্লগটা আমি একটু এন্টারটেনিং হয়তো করতে পেরেছি অন্য দিনের তুলনায়, জানি না কেমন কি হয়েছে। তোমরা কিন্তু পুরোটা দেখো আর না টেনে দেখো, আর অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা বাই। যদি আবার দেখা হয় তাহলে আবার আসছি কালকে। বাই।